আমি ডিএনএ টেস্ট করছি, এটা রিপোর্ট আইলে ঠিকই ধরা পড়ব। অনেক তখন আর পালাইতে পারবো না, অনেক তখন স্বীকার করতে বাধ্য হইব যে এই সন্তান ওর। শেষ পর্যন্ত মেঘলা অনেকের কথা বিশ্বাস না করে চরম বেঈমান রাতুলের কথা বিশ্বাস করল। তার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম অনেককে জেলে যেতে হয়েছে, এমনকি জেলে তাকে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে, অপমান করা হচ্ছে। সব মিলিয়ে তার অবস্থা খুবই খারাপ। আমরা তো আগেই দেখেছি অনেক আসলে মেঘলাকে উদ্ধার করতে যেতে চায়নি, মূলত বৃষ্টিই তাকে জোর করে পাঠিয়েছিল। সে বলেছিল, তোমার তো আগের স্ত্রী ছিল, সেই কথা ভেবে একবার তাকে বাঁচাতে যাও। কিন্তু মেঘলাকে উদ্ধার করতে গিয়েই অনেক মিথ্যে অভিযোগে ফেঁসে যায়। তো গাইস, আগামী ২০ নম্বর পর্বে কি হতে চলেছে এবং ২০ নম্বর পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ইতিমধ্যেই আমরা দেখেছি শালিমার বিল্ডার্সের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে মেঘলা। এই বিশাল সম্পত্তির দিকে নজর পড়েছে রাতুলের। প্রায় ১,০০০ কোটি টাকার সম্পত্তি দখল করার পরিকল্পনা করছিল সে। এই পরিকল্পনার অংশ হিসেবেই সে পুরো ঘটনা সাজিয়েছে। রাতুল কিছু গুন্ডা ভাড়া করে মেঘলাকে কিডন্যাপ করায়, তাকে একটি বিল্ডিংয়ে আটকে রাখা হয়, সেখান থেকেই ফোন করা হয়, আর সেই ফোন বৃষ্টি রিসিভ করে। আমরা আগেই দেখেছি অনেকবার মেঘলাকে উদ্ধার করতে গিয়ে অপমানিত হয়েছে, তাই এবার সে যেতে চায়নি। কিন্তু বৃষ্টির কথায় শেষ পর্যন্ত সে যায়, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু বদলে যায়। রাতুল তালি দিয়ে বনে, বা অনেক ভালোই নাটক করছো। এরপর আমরা দেখি মেঘলা রাতুলের কথা বিশ্বাস করে ফেলে। সে অনেকের বিরুদ্ধে মামলা করে দেয়, পুলিশ এসে অনেককে গ্রেফতার করে নিয়ে যায় এবং তাকে নির্যাতন করা শুরু হয়। এখন মামলাটি কোর্টে যাবে। কোর্টে গেলে কি হবে জানেন? এই মামলাটি মিথ্যে প্রমাণিত হবে। অনেক যে কিডন্যাপ করেনি সেটা প্রমাণ হয়ে যাবে। তখন মেঘলা ভীষণ আফসোস করবে। সে বুঝতে পারবে সে একজন বেঈমানকে বিশ্বাস করেছে আর একজন ভালো মানুষকে অবিশ্বাস করেছে। তো গাইস, আগামী পর্বটি আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সবকিছু জানতে হলে অবশ্যই পরবর্তী পর্বটি দেখতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত পাশে থাকার জন্য।